চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, আর বাজারগুলোতে পুজোর কেনাকাটারও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। উত্তর কলকাতার অন্যতম যদি বাজার বলা হয় তাহলে এই হাতিবাগান। হাতিবাগান শুধুমাত্র উত্তর কলকাতার লোকজনই যে আসেন এখানে পুজোর সময় শপিং করতে তা কিন্তু নয়, হাতিবাগানে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসেন শপিং করতে। হাতিবাগানে কতটা ভিড় জমছে পুজোর আগে, ক্রেতা বিক্রেতারা কি বলছেন, কত রকমের ভ্যারাইটি এখানে এসেছে, সবকিছু জানতেই কিন্তু আমরা চলে এসেছি হাতিবাগানে। হাতিবাগান নামকরণ কেন হয়েছিল এই নিয়ে একাধিক মত রয়েছে। 1756 সালে যখন কলকাতা আক্রমণ হয় তখন নবাব সিরাজউদ্দৌলার হাতিগুলিকে এই অঞ্চলে রাখা হয়েছিল। অনেকে মনে করেন সেই থেকেই এই জায়গার নাম হাতিবাগান হয়েছে। আবার অনেকের মতে এখানে এক ব্যক্তি বাগান ছিল এবং তার পদবি হাতি ছিল, সেই পদবি ধরেই হয়তো সেই বাগান বাড়ির নাম অনুযায়ী এই জায়গার নাম হাতিবাগান হয়েছে। পরে অবশ্য মেহতাব চাঁদ মল্লিক তিনি এই বাগানটি কিনে নেন এবং এই হাতিবাগানে বাজার প্রতিষ্ঠা তিনিই করেন। তারপর থেকেই এই হাতিবাগান মানুষের কাছে অতি পরিচিত। অনলাইন শপিং না অফলাইন শপিং, কোনটা বেশি পছন্দ করছেন ক্রেতারা? আর ক্রেতারা কি আসছেন দোকানে? এই পুজোতে কেমন ভিড় জমছে হাতিবাগানে সেই খোঁজেই কিন্তু আমরা চলে এসেছি। একটার পর একটা দোকান সারি সারি এবং সেখানে কিন্তু কুর্তি সালোয়ার সব কিছু পাওয়া যায়। হাতিবাগানে একটা সময় যেখানে ভিড় এমন হতো পুজোর সময় যে মানুষ আসতে ভয় পেতেন যে ভিড়, তাই ফাঁকায় ফাঁকায় কখন আসা যায় সেই সময় তারা গুনতেন। ক্রেতারা যদি অনলাইনে শপিং করতে পছন্দ করছেন তাহলে বিক্রেতারা সেক্ষেত্রে কি করছেন, তাদের এই বিক্রি বাটা কেমন হচ্ছে সেই সবই তাদের কাছ থেকে জানবো। পুজোর বাজার কেমন হচ্ছে? দারুণ। হ্যাঁ, অফলাইন না অনলাইন কোনটা বেশি কিনছেন? অফলাইনে বেশি কিনছি, কারণ আসা তো সম্ভব না, রোজ বৃষ্টি হচ্ছে। অনলাইন বেশি কিনছি। অফলাইন আসা হচ্ছে নাকি ভিড় অ্যাভয়েড করতে? হ্যাঁ, ভিড়, তারপরে ধরুন আসা যাওয়া সময় নষ্ট হয়, সব মিলিয়ে। পুজো মানেই তো শাড়ি, শাড়ি দিয়ে একটু সেজে গুজে তারপর যা। শাড়ি হয়েছে? হ্যাঁ, একটা হয়েছে। আরো কেনার প্ল্যান আছে, প্ল্যানিং চলছে। শাড়ি না ওয়েস্টার্ন? শাড়ি, পুজো মানেই তো শাড়ি। ষষ্ঠী অষ্টমী শাড়ি, আর বাকি দিন ওয়েস্টার্ন আছে। হাতিবাগানে কি ভিড় সেরকম দেখতে পাচ্ছেন? হ্যাঁ, প্রচুর ভিড়, গরমে কষ্ট হয়ে যাচ্ছে। গরমে অনলাইনেও করা হচ্ছে? আরও কয়েকজনের সঙ্গে কথা বলবো আমরা। এখানে দেখতেই পাওয়া যাচ্ছে ভিড় কিন্তু জমছে আস্তে আস্তে, লোকজন আসছেন। এখানে দেখা যাচ্ছে একটা দোকান, সেখানে কি বলছেন ক্রেতারা? কেমন পুজোর বাজার চলছে? ভালোই চলছে পুজোর বাজার। জামা হলো 5-6টা মতো হয়েছে। আর অফলাইন না অনলাইন কোনটা বেশি পছন্দের? অনলাইনই এখন করতে হচ্ছে কলেজের জন্য, বেশি সময় নেই পুজোর শপিংয়ে, বাট কিছু কিছু তো অফলাইন করতেই হয়, পুজোর ব্যাপার ওটা। তারা অনলাইনে নিত, তারা এখন অফলাইনে নিচ্ছে। তার কারণ রিজন আছে কি, তারা এখানে দেখে সুবিধা মতো নিয়ে যেতে পারছে। অনেক কালেকশন ভ্যারাইটিস আমরা দেখাতে পাচ্ছি, ভালো ভালো মাল আছে কালেকশন। নতুন সব প্যান্ট সেট চলছে, কটনের প্যান্ট সেট চলছে,
এরকম হাকুমার মধ্যে চলছে, নতুন ডিজাইনের অনেক কালেকশন আছে, ওগুলো চলছে। কটা জামা কেনা হলো? 4টে। 4টে। কি কি মানে কি কেনা হলো? জামার মধ্যে ভ্যারাইটি কি আছে? 4টেই 1 পিস কিনেছি। 4টেই 1 পিস। আর আপনি? মার্কেটে দেখে তারপরে নেব। এই অনলাইন না অফলাইন কোনটা বেশি পছন্দ? দুটোই এখন আমি নিই, অফলাইনও নিই অনলাইনও নিই, দুটোই চুজ করে নিই। পুজোর বাজার করতে এলে একটু বাজারে এসে দেখে শুনে তারপরে সারা বছর তো থাকেই। একদম সারা বছরই তো কেনাকাটি থাকেই, কিন্তু এই একটা বছর একটা মানে পুজোর ঠিক একটা মাসে অনলাইন অফলাইন দেখেই তারপরে নেওয়া, মার্কেটিং করা। বাজার কেমন দেখছেন? মোটামুটি সেরকম কোনো ভিড় নেই, হালকা হালকা ভিড় আছে। এরপরে হবে, মার্কেটিং উঠবে আস্তে আস্তে, এই সপ্তাহ দিয়ে উঠবে। দিদি বাজার কেমন? বাজার মোটামুটি চলছে। মানুষজন আসছে, মানে পুজোর বাজার যেমন হয় তেমনি কিছু? পুজোর বাজার যেমন যায় তেমন চলছে, বিশেষ করে শনিবার রোববারটা যাচ্ছে, আর নর্মাল দিনগুলো একটু কম থাকে। এটা কি অনলাইনের এফেক্ট পড়ছে? কিছুটা তো এফেক্ট আছেই। বাজারে এই ধরনের মোডালের উপরে রয়েছে এরকম কাঠদানার কাজ, এগুলো সব নতুনত্ব, টিস্যু, এসব নতুনত্বই আছে। চাহিদা বেশিরভাগ এই ধরনের সিল্কগুলোর উপরেই লোকের চাহিদা রয়েছে, এটা রিজনেবল প্রাইসের মধ্যে রয়েছে, এটারই ডিমান্ডটা বেশি আছে। মার্কেট চলছে, ভালোই চলছে। এখন এটা তো মোটামুটি লাস্ট আর 2টো রোববার পাওয়া যাবে। এখন দেখা যাক, ওয়েদার যা দেখাচ্ছে বাইরে বৃষ্টির একটা চান্স রয়েছে। বৃষ্টির এফেক্টটা পড়ছে, একটু মার্কেটে একটু বসা আছে, জানি না কী কারণে। ঠিক আছে, সেটা বলতে পারবো না। মানুষের সব কিছুর একটা ট্রেন্ড চেঞ্জ হচ্ছে না, মানুষেরও মাইন্ড একটু চেঞ্জ হচ্ছে। এখন তো কাস্টমার সারা বছরই কেনাকাটা করে, তাই না? সেক্ষেত্রে পুজো বললে ওই লাস্ট 15-20 দিন, 1 মাসে একটু চাপ থাকে বেশি, তারপর আবার নর্মাল বাজারে চলে আসে। দেখো, মা আসছে যেরকম খুশি করে, বাজার যেরকম যা হবে সবাইকে মোটামুটি খুশি করেই দিয়ে যাবে, এতে আর কারোর কিছু বলার থাকবে না। যেটা হচ্ছে সেটাই ঠিক আছে। কতগুলো কেনার প্ল্যান আছে? কোনো কিছু ঠিক নেই। মানে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী না, যেরকম ভালো লাগবে সেরকম বুঝে এবারে নেওয়া হবে। প্ল্যান কি আছে যে ষষ্ঠীর দিনে এটা করবো, সপ্তমীর দিনে এটা ওরকম করে প্ল্যান নেই? আপনার কি প্ল্যান আছে বলুন? আছে প্ল্যান, এখন দেখা যাক, এই সবে শুরু হচ্ছে। মানে কালারগুলোকে চুজ করে রেখেছেন যে ষষ্ঠীতে কি কালার পরবেন, সপ্তমীতে কি? কালার চুজ করা হয়নি, এবারে বুটিক কালেকশন কি উঠেছে দেখি, সেই বুঝে চুজ করা হবে। আর শাড়ি হচ্ছে, দেখা যাক। এই মেয়ের পরীক্ষার জন্য কেনাকাটা করতে বেরোতে পারিনি, এই বেরোলাম সবে। বাজারে কেমন দেখছেন ভিড় আছে মোটামুটি, কিন্তু এই টাইমটা একটু ফাঁকা থাকে বলেই, ভালো করে দেখা যাবে বলেই এসছি আরও। বলছি, এটা কি পুজো উপলক্ষে? হ্যাঁ, একদম। আই থিঙ্ক দশমী হিসাবে এটাই ভালো লাগবে। মোটামুটি 12টা তো হয়ে গেছে। 12টা হয়ে গেছে, তার মধ্যে কি মানে কোনটার পরিমাণ বেশি আছে? শাড়ির পরিমাণ বেশি। শাড়ি কি ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী কি প্ল্যান আছে? দুবেলাই তো বেরোনো আর কি, বেবিকে নিয়ে, হাজবেন্ড নিয়ে বেরোনো একসাথে। এইটা আপনি কি শাড়ি পরবেন না ওয়েস্টার্ন? সালোয়ার স্কার্ট মিলেই আছে, কিন্তু ম্যাক্সিমামটা শাড়ি আছে। মানে পুজো মানে একটা শাড়ি, বাঙালিদের শাড়ি না পরলে পুজো শাড়ি ছাড়া তো জমে না। আর বাঙালি মানেই হচ্ছে পুজোর সময় একটু গয়নাগাটি পরে, শাড়ি পরে, একটা সারা বছর তো হয়, একদম সারা বছর জিন্স টপ করে কাটিয়ে দিয়ে, এইটা সুযোগ, একদম এটা একটা সুযোগ। আর আপনাদের কেমন কি বিক্রি বাটা হচ্ছে দিদি? ভালো, খুব ভালো। ভালো চলছে? মানে মেয়েরা যে গয়নার প্রতি একটা আসক্ত, সেটা কিন্তু বোঝা যায় পুজোর সময়। সে তো অবশ্যই।
শাড়ির সাথে গয়না না হলে মানানসই হয় না। আর সেটা কি বোঝা যাচ্ছে, মানে এখন এতই ভ্যারাইটি হয়ে গেছে, মানে বিভিন্ন রকম যে ওয়েস্টার্নের সঙ্গে চাইছে না গয়না পরতে, কিন্তু মানে পুজো বাঙালি মানেই পুজোতে শাড়ি পরবে আর শাড়ির সঙ্গে গয়না মাস্ট। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এই কটা দিন কীভাবে নিজেকে অনন্যা করে তুলবেন সে নিয়ে তো অবশ্যই মেয়েরা ভেবে চলেছেন। দোকানিদেরও কিন্তু একটা চাপ থাকে যে এই সময় কি পছন্দ করবেন ক্রেতারা এসে। আপনাদেরও কি একটা চাপ থাকে যে এই সময় দোকানে এসে কি ধরনের পোশাক পছন্দ করবেন, ট্রেন্ডটা থাকে, সেই নিয়ে একটা ভাবনা চিন্তার একটা চাপ তো থাকে। হ্যাঁ অবশ্যই, সে তো অবশ্যই। মানে আমাদের যেহেতু এথনিক ওয়্যারের কালেকশন এখানে, তো কাস্টমার কীরকম টাইপের এথনিক ওয়্যার পরতে চাইবে, কুর্তি বা সেট, তো ওটা নিয়ে তো একটা টেনশন থাকেই, কিন্তু হ্যাপি। অ্যাকচুয়ালি কাস্টমার ট্রেন্ড দেখে, আমাদের দেখে, আমরা যেটা আনি যেটা দেখে কাস্টমার বোঝে এটা ট্রেন্ডিং, সেই হিসাবে আমাদের ট্রেন্ড। যেমন এইবারে আমাদের সব 3 পিস সেটের ট্রেন্ড আছে, ভাটিকান আছে, মাসলিন আছে, অর্গ্যানজা আছে, এইবারে সব 3 পিসের সেটের ট্রেন্ড। কোনটা বেশি পছন্দ করছে, মানে 3 পিসের মধ্যে অর্গানজা বা যেহেতু দুর্গাপুজো, পার্টি ওয়্যার, অর্গ্যানজা, টিস্যু, এইগুলো আমাদের বেশি ডিমান্ডিং এই মুহূর্তে কাস্টমার। দাম, মানুষ তো একটু দামেরও বিষয়গুলো করে। বাজেট ফ্রেন্ডলি দাম আছে, 1050 থেকে স্টার্টিং আছে 3 পিস গর্জিয়াস স্যুটগুলো, 1050 থেকে 1550, 1650 ম্যাক্স, তার মধ্যে ভালো ভালো সেট পেয়ে যাবেন। বিশেষত্ব কি, অনেক তো মার্কেট আছে। এই মেনলি চুড়িদার মার্কেটেই আসি, কারণ খুব ভালো লাগে এখানে কালেকশন, ভ্যারাইটি কালেকশন, এবং দামটাও রিজনেবলি থাকে। হ্যাঁ হ্যাঁ মোটামুটি থাকে। কোথা থেকে আসা হচ্ছে? নিউ টাউন। আপনি কি বলবেন? আমি একই, আমারও ভালো লাগে, আমি এখান থেকে শপিং করি। মানে বরাবরই ওর মতো যখন বয়স ছিল তখন থেকে। কি পছন্দ হচ্ছে? বিভিন্ন রকম তো দেখছেন শু। দেখছি, হ্যাঁ দেখছি, ভালো লাগে। আর হাতিবাগানের বিশেষত্বটা কি, মানে এখানে একটা রিজনেবল এবং ভ্যারাইটি থাকে, তার জন্য। হ্যাঁ বায়ার আছে, বায়ার খারাপ নেই, বায়ার ঠিকই আছে। বায়ার যখন তো যেমন থাকে তেমনই আছে। হ্যাঁ, সে তার থেকে একটু হয়েছে, ইফেক্ট পড়েছে একটু, তো অনলাইন ফনলাইনে একটু ইফেক্ট পড়ছে। এমনি যা আছে আমাদের কাস্টমার ঠিক আছে, একদম ভালো। মানে খুশি। হ্যাঁ। ভিড় কেমন দেখছে? প্রতি বছরই কি পরিবর্তন? না, ভিড় আছে, আমাদের বাজার হয় না, ব্লাউজের বাজার আছে, মানে শাড়ি বা অন্যান্য জিনিসের বাজার আছে। তবুও তো আপনি দেখছেন সেই ভিড় কি আছে? আজকে 5 বছর আগে যে ভিড় হতো, 5 বছর আগে যে ভিড় হতো সেই ভিড় কি আছে? না সেই ভিড় নেই, আছে ভিড় আছে। অনলাইন মার্কেট তো কিছুটা প্রভাব পেয়েছে অবশ্যই, এমনিতেও মার্কেট একটু ডাউনই আছে, খুব একটা লোকজন দেখা যাচ্ছে না। এমনিতেই লোকে সারা বছর কেনাকাটা করে একটু, সেটারও একটা ব্যাপার আছে। আর তো সেরকম কিছু না আর কি, ওই মোটামুটি চলে যাচ্ছে আর কি। এবার আর গতবারের থেকে কি ভিড় কম? অনেকটাই কম দেখা যাচ্ছে এবার। পুজো মানেই শাড়ি, তার কারণ পুজোর এই কটা দিন বাঙালি মেয়েরা একটু হলেও অনন্যা হয়ে উঠতে চান। তাই শাড়ির দোকানেও দেখা যায় বিভিন্ন রকম ভ্যারাইটির শাড়ি। শাড়ির দোকানে আমরা একটু দাঁড়িয়ে আছি, জিজ্ঞেস করব তাদের কাছে যে পুজো উপলক্ষে কী কী কালেকশন এসছে এবং কোনগুলো বিশেষভাবে তাদের কাছে এসে লোকজন কিনছে। পুজো উপলক্ষে কী এসেছে? পুজো উপলক্ষে তো প্রচুর পরিমাণে আইটেম এসছে, প্রচুর পরিমাণে যে বলে বোঝানো যাবে না, প্রচুর আইটেম। আর তাঁত বা মানে তাঁত বা হ্যান্ডলুম যেগুলো, সেগুলো কি বিশেষভাবে বিক্রি হচ্ছে? হ্যাঁ বিক্রি হচ্ছে, ও তো ট্র্যাডিশনাল আইটেম, ও তো বিক্রি হবেই, ও নিয়ে আর লোকের অপেক্ষায় থাকে না। বাজার খারাপ আছে, খারাপ আছে কেন সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা যা অন্য বছরে সেল করেছি তার থেকে ডাউন আছে। এবং নতুনত্ব এবারে মানে বেশি চলছে, ডবল টোনের সিল্ক চলছে, মঙ্গলগিরি চলছে, তারপরে যেটাকে বলে চান্দেরি সিল্ক চলছে, কটন সিল্ক চলছে, এগুলি চলছে। এর ভিতরে
আপনার যেটাকে বলা হয় আমাদের জামদানি আছে, তার সাথে জামদানি আছে, কাঁথা স্টিচ আছে, তারপরে কটকি আছে, সব রকমই আছে ভ্যারাইটি, সব রকমই আছে। কিন্তু এই যে মানে কম কেন, মানে এটা কি এফেক্ট পড়ছে অনলাইন শপিংয়ে এফেক্ট পড়ছে কি? অনলাইনে তো একটা এফেক্ট পড়ছেই, হ্যাঁ, কিন্তু সেটা হচ্ছে আমাদের এই শাড়ির লাইন বলে না, সব লাইনে অনলাইনের একটা এফেক্ট আছে। পুজোর সাজে ছোট টিপ আর হালকা লিপস্টিক এটা মাস্ট মেয়েদের ক্ষেত্রে, তাই লিপস্টিকের দোকানেও যেমন ভিড়, শাড়ির দোকানেও তেমনি ভিড়, এবং দেখা যাচ্ছে টিপের দোকানেও কিন্তু ভিড় রয়েছে। মার্কেটে কি পরিবর্তন দেখছেন? আগে যে ভিড় দেখতেন হাতিবাগানে, এখন কি কম? আজকে তো কম অনেক। আমি তো ওই জন্য সকাল সকাল এসেছি যাতে ভিড়টাকে অ্যাভয়েড করা যায় বলে। মানে তুলনামূলকভাবে আসতে 5 বছর আগে যেমন ভিড় হতো সেরকম ভিড় না, একটু কম। সেটা কি অনলাইন এফেক্ট? হতে পারে। এখন সবাই চায় যে বাড়িতে বসে রিল্যাক্স করে করবে না, এই ভিড়টাকে অ্যাভয়েড করতে চায় না, সেই জন্য সবাই চাইছে যে এটা দিয়ে দিয়েছেন। হ্যাঁ, মানে সেই গরমে প্যাচ করে আসা, ঘাম গায়ে, নতুন জামা কাপড়, একদম সবাই বাড়িতে রিল্যাক্স করে কিনতে চায় না। 5 বছর আগেও হাতিবাগানে যেমন ভিড় হতো সেই ভিড় কিছুটা কমেছে। তার কারণ হিসেবে ক্রেতা বিক্রেতা উভয় যেটা মনে করছেন যে সেই কারণ অনলাইন শপিং। অনেক ক্রেতাই আছেন যারা ভিড় অ্যাভয়েড করতে চান, তারা এই অনলাইনের মাধ্যমেই নিজেরা শপিং সেরে ফেলছেন। আবার অনেকে আছেন যারা বাজারে ঘুরে একাধিক জিনিস হাতে দেখে তারপর কিনছেন। তাই ভিড় কিছুটা কমলেও পুজোর বাজার কিন্তু ঠিকই আছে, এমনটাই বক্তব্য বিক্রেতাদের। ক্যামেরায় বিনয় মণ্ডলের সঙ্গে নাজার রহমানের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।